যেটা লক্ষ্য করছি এই গাড়িটা বিগত দিনে কেউ ট্রাই করছিল করার জন্য। হ্যাঁ, এটা আমাদের আপনি দেখতে পাবেন এখানে শরীফ ভাই ছিদ্র করা ছিল এখান দিয়ে আগে। আচ্ছা, এলপিজির হোল্ড করা ছিল আগে থেকে, করা ছিল আগে। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা টেক ডেস্ক থেকে খন্দকার শরীফ। আর বেসিক্যালি আপনারা জানেন যে এলপিজির বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকে। বাংলাদেশে এখন যে গাড়িগুলো আছে ম্যাক্সিমাম গাড়িগুলো কিন্তু এলপিজিতে কনভার্সন করা যায়। সো সেখান থেকে যদি বলি, আজকে যে গাড়িটা আছে একদম ডিফারেন্ট একটা গাড়ি, রেড কালারের, ইভেন হচ্ছে মাজদা গাড়ি। এই গাড়িগুলো রেকর্ড এখন পর্যন্ত কোথাও এলপিজি করা যায়নি বাংলাদেশে। সো আমি প্রথমে আজকে আপনাদেরকে দেখাবো যে এই গাড়িটা এলপিজি করা যাচ্ছে, ইভেন খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তো আমি এই গাড়িটা ড্রাইভ টেস্ট দিয়েছি মিনিমাম 80-90 কিলোমিটার, তার মধ্যে কোথাও কোনো ফল, কোনো ডিস্টার্ব, কোনো কিছু কিন্তু পাইনি। তো সবকিছু মিলিয়ে আমি বলবো মাজদা গাড়িগুলো এখন যারা এলপিজি করতে যাচ্ছেন, ইভেন এই গাড়িগুলো নিয়ে যারা কনফিউজের মধ্যে আছেন যে আসলে মাজদা গাড়ি এলপিজি করা যাচ্ছে না, এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছি যে মাজদা গাড়ি এলপিজি করা যায় না, বাট এখন কিন্তু যাচ্ছে যে কোনো মডেলের গাড়ি। তার মধ্যে আজকে যে গাড়িটা আছে সেটা হচ্ছে 2017 মডেল, 2021 রেজিস্ট্রেশন এই মাজদা গাড়িটা। এটা হচ্ছে জিডিআই ইঞ্জিনের গাড়ি। সাধারণত জিডিআই ইঞ্জিনের গাড়িগুলো কিন্তু খুব সহজে এলপিজি করা যায় না। সো দেখতে পাচ্ছেন যে এলপিজি কনভার্সন করা হয়েছে, দেন ড্রাইভ টেস্ট দিয়েছি। সবকিছু মিলিয়ে বলবো এখন পর্যন্ত ভালো আছে, ইভেন ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে। আগামীর কথা বলতে পারবো না, তবে আগামীর কথা আমি অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে জানিয়ে দেবো যে গাড়িটা কেমন চলতেছে আসলে এলপিজিতে। যে গাড়িটা এলপিজিতে কনভার্সন করেছে আমাদের অনেক সিনিয়র একজন টেকনিশিয়ান, সবসময় কিন্তু উনি এই ধরনের গাড়িগুলোই খুঁজে যে এলপিজি করার জন্য, জটিল গাড়িগুলো। সো জটিলের মধ্যে যেমন ডিএফএস কে গ্লোরি বলতে পারি আপনাদেরকে, যে ডিএফএস কে গ্লোরি গাড়িগুলো কিন্তু একসময় এলপিজি করা যেত না, এখন কিন্তু করা যায়। সেরকম মাজদা গাড়িটাও কিন্তু এলপিজি করা যেত না, অনেক জায়গায় করতে পারে না। সো আলহামদুলিল্লাহ এলপিজিতে কনভার্সন কমপ্লিট হয়েছে। এটা আমরা যদি একটু মিঠু ভাইয়ের কাছ থেকে জানি যে আসলে কিভাবে সম্ভব, যে এই গাড়িগুলো কিন্তু অনেক জায়গায় এলপিজি করা সম্ভব না, উনি আসলে কিভাবে এলপিজি করে। তো আমার সাথে আছে মিঠু ভাই। মিঠু ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। মিঠু ভাইয়ের কাছ থেকে আজকে আমরা জানবো। মিঠু ভাই, আপনি যদি আমাদেরকে এই গাড়িটার এক্সপেরিয়েন্স সম্পর্কে একটু শেয়ার করেন। এই গাড়িটা আসলে স্বাভাবিক যে গাড়িগুলো আমরা কনভার্ট করি সবসময়, হ্যাঁ, এগুলো তো অ্যাভেলেবল অনেক গাড়ি করা হয়েছে, হ্যাঁ, বাট এই গাড়ির ইঞ্জিনটা একটু ডিফারেন্স টাইপের। হ্যাঁ, বিগত দিনগুলোতে আমরা অনেকে জানেন যে জিডিআই শেপের গাড়িগুলো আসলে এলপিজি তে কনভার্ট করা যেত না। এখন আমাদের প্রযুক্তি অলরেডি আমাদের বস নিয়ে আসছে, নতুন প্রযুক্তিতে প্রোডাক্ট ইম্পোর্ট করছে, এখন এগুলা দিয়ে আমরা কাজ করতেছি। তো এই গাড়িটা আমি কনভার্সন করলাম যখন, এটা খুব চ্যালেঞ্জিং ছিল, খুব ইজি ছিল না, কনফিউজের মধ্যে ছিলেন। হ্যাঁ, এটা আসলে কি রকম হবে, সার্ভিসটা আসলে পাবো কিনা, চলবে কিনা, এটা কনফিউশনের মধ্যে ছিলাম। বাট এটা করার পরে এখন মনে হচ্ছে যে আসলে খুবই অসাধারণ পারফরম্যান্স। আমরা চালাই আসলাম, আমাদের সাথে ড্রাইভ টেস্ট করার পরে দেখলাম গাড়ির মালিক ছিল আমাদের সাথে, উনি ভাইয়া চালাইছে গাড়িটা। আমার মুখ থেকে আমি শুনতে পাইছি যে উনি তেলের মতো বলছে যে গাড়িটা ভাই তেলে চলতেছে, আমার মনে হচ্ছে যে তেলের ফ্লেভার একবারে। আচ্ছা, সেম পারফরম্যান্স। হ্যাঁ, সেম পারফরম্যান্স। তো এখানে চালানোর পরে আমার যেটা মনে হইতেছে এটার ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ ভালো হবে, আগামী দিনগুলো আশা করা যায় ভালো হবে। যারা এই গাড়িগুলো নিয়ে আপনারা কনফিউশন আছেন যে করতে পারবে কিনা, করা যাবে কিনা, পারফরম্যান্সের দিক থেকে কোনো ল্যাকিং থাকবে কিনা, তো এটা দেখে আমার মনে হইতেছে, আমি আশার আলো দেখতে পাচ্ছি যে ভবিষ্যৎটা মনে হইতেছে এই গাড়িগুলা খুব ভালো পারফরম্যান্স আমরা দিতে পারবো। আর আমরা যে ডিভাইস গুলো ইউজ করতেছি এগুলো নির্ভরযোগ্য ডিভাইস, এগুলো আমরা যদি লাগাই গাড়িতে তেমন কোনো প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। একটা কনফিউজের মধ্যে থাকে যে আমি এত ভালো একটা গাড়ি, এত দামি একটা গাড়ি, তারপরে হচ্ছে এই গাড়িগুলো সাধারণত এলপিজি করা সম্ভব হয় না। অনেক জায়গায় কিন্তু আমি দেখেছি যে রিফিউজ করে দেয়। আমি এই গাড়িটা কাজ করা বন্ধ করে দিয়েছে, সম্ভবত তারা ট্রাই করেছিল, কমপ্লিট করতে পারে নাই। আচ্ছা, তো আমাদের এখানে লাস্ট টাইম যখন মাল ছিল না, ভাইয়েরা যোগাযোগ করছে, আমরা ওই সময় ওনাদের ভালো কোনো আশানুরূপ সংবাদ দিতে পারিনি। আচ্ছা, তো আমাদের মালটা আসার পরে আমরাই ওনাদেরকে ইনভাইট করছি, ভাই আসেন ট্রাই করি, ইনশাআল্লাহ ভালো হবে। তো ভাইয়াও এগ্রি ছিল, যথেষ্ট পরিমাণে হেল্পফুল ছিল, ভাই আমাদের কাজের মধ্যে কোনো ডিস্টার্ব করে নাই। আচ্ছা, পারফরম্যান্স সবকিছু চেক করার পরে উনি খুব হ্যাপি। এখন আগামী দিনগুলোতে কি হবে এটা রিভিউ আমরা ইনশাআল্লাহ দিব, 1-2 মাস পরে দিব, ওটা চালাক আগে, তারপরে কি রকম পারফরম্যান্স আসে এইগুলোর উপরে ডিপেন্ড করে আমরা হয়তো নতুন কোনো ভিডিওতে আবার বলবো ইনশাআল্লাহ। এখন যে পারফরম্যান্স আছে এই পারফরম্যান্স আমরা হ্যাপি। আচ্ছা, হ্যাপি মানে আপনার কাছে মনে আশা করা যায় খুব ভালো হবে। হ্যাঁ, খুব ভালো পারফরম্যান্স পাবো। আপনারা জানেন যে এখান থেকে কিন্তু যে গাড়িগুলো এলপিজি করা হয় এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেইন আসেনি। তার মধ্যে আরো একটা গাড়ি আছে ডিফারেন্ট, হুন্ডা। এটা হচ্ছে হুন্ডা আপনার, ওইটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। হ্যাঁ, আগে এটা আমরা শেষ করে দেই। তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি, যে ভাই গাড়িটা নিয়ে এসেছে, ওনার সাথে একটু যদি কথা বলি। আমার সাথে আছে রফিকুল ইসলাম ভাই। রফিকুল ভাই কেমন আছেন আপনি? জি ভাই, ভালো আছেন? জি ভাই। আচ্ছা, রফিকুল ভাইয়ের সাথে প্রথমে একটু পরিচয়। ভাই কোথা থেকে আসছেন? আমি আসছি গাজীপুর থেকে। গাজীপুর থেকে। আচ্ছা, একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে বাংলাদেশে এলপিজি কনভার্সন ওয়ার্কশপ অনেক আছে। হ্যাঁ, তো সবকিছু মিলিয়ে আপনি মনে হয় যে অন্য কোথাও ট্রাই করেছিল গাড়িটা? আমি উত্তরাতে একবার ট্রাই করছিলাম, তো ওখানে তারা প্রথম বলছিল যে কাজ করতে পারবে, তখন আমি যতটুকু জানতাম যে অ্যাভেলেবল না বা সবাই পারে না, তাও উনি যখন বলছে
তখন আমি অনলাইনে অ্যাড দেখছিলাম, একটা মাজদার গাড়ি অ্যাড দিছিল, তো ওই হিসাবে আমি গেছি। যাওয়ার পরে যেটা দেখলাম যে তারা তো খোলার পরে কিছুটা খোলার পরে যে না ভাই এটা হবে না, আপনার হবে না, তা আপনি এই করেন। তারপরে ওখান থেকে হবে না জানি না, তো আমি এখানে দেখলাম যে কারা কারা আছে এই যে ব্লকে। তখন আমি ওই যে অ্যাক্টিভে এখানে আসলাম প্রথমে। আসার পরে দুইজন কর্মকর্তার সাথে কথা বললাম, তাদের সাথে কথা বলার পরে ওনারা বললে ভাই আমাদের কাছে এখন পার্টস নাই, আপনি কিছুদিন পরে আমি আপনাদের ফোন দিব। তখন আমি চলে যাই, আর চিন্তা ভাবনা করি যে এলপিজি করবো না। মূলত এটা আমার ফ্রেন্ডের গাড়ি। তো এটা আমি ইউজ করি, ও ফ্রেন্ডও ইউজ করে, দুজনে মিলেই চালাই। ভাইয়া মানে পরশুদিন ফোন দিল, গত 3-4 দিন আগে ফোন দিল, এখান থেকে অ্যাক্টিভ থেকে ফোন দিল যে ভাইয়া আপনার কি এলপিজি করবেন কিনা। তখন বন্ধুর সাথে আলোচনা করলাম যে বন্ধু এখন তো এটা তো হয় না বা কেউ করে নাই, আমরাও চিন্তা ভাবনা করতেছি কেমন হবে কিনা, বা আমার গাড়িটা কি নষ্ট হয়ে যাবে কিনা, আমি চালাইতে পারবো কিনা রাস্তায়। এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিলাম এতদিন। তাও আমি বললাম যে যেহেতু দূর অনেক চলাফেরা করি আমরা, তেল খরচ একটু বেশি হচ্ছে, তো চল আমরা গাড়িটা এই করে দেখি। আর যেহেতু ওনাদের সাথে আমি কয়েকবার কথা বলছি, আমার কাছে মনে হয়েছে ওনারা এক্সপার্ট, ওই হিসাব করে আমি এখানে নিয়ে আসলাম গাড়িটা। নিয়ে আসা ওই ভাইয়ের দেখালাম। তো আজকে প্রায় 70-80 কিলোমিটার চালাইলাম করানোর পরে। এখন মূলত আমি তেলের মতোই চালাইছি, আমার মনে হয় না আপনার কাছে মনে হচ্ছে ভালো চলবে। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে ভালো। কনফিডেন্স থেকে মানুষের অনেক কিছু বলে না, এখন ভাইয়া যে এই ভাইয়া কাজ করছে, আমার কাছে ওনার কাজ খুব ভালো লাগছে। হ্যাঁ, শুরু থেকে এবং খুব দ্রুত কাজগুলো করছে এবং কোনো ঝামেলা ছাড়াই। এর আগে যখন আমি খুলছিলাম, হ্যাঁ এক চান্সে, এর আগে আমি যখন খুলছিলাম উনি আবার লাগাইতে যায় আমার গাড়িটা স্টার্ট হচ্ছিল না, বা একটু ঝামেলা হয়েছে মাঝখান দিয়ে। ঝামেলা হয়েছে তো আমি একটু মনের থেকে একটা কষ্ট পাইছি যে আমার নতুন গাড়িটা এই অবস্থা। তো ওরা আবার লাগানোর পরে আবার খুলছে, খোলার পরে আবার লাগাইছে, দেখছে যে কি যেন একটা লাগায় নাই, তারপর লাগানোর পরে তো চালাইছি আর কি এই অবস্থা। এখন দেখা যাক, চালাই কয়েকদিন চালায়। তো আমরা রফিকুল ইসলাম ভাইয়ের কাছ থেকে মতামত দিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, ইনশাআল্লাহ আগামী দিনগুলো আপনার গাড়ি ভালো চলবে। ভালো থাকবেন। জি, আরেকটা গাড়ি আছে কিন্তু ডিফারেন্ট মডেলের একটা গাড়ি আছে। এই গাড়িগুলো কিন্তু রিয়ার, সবাই সচরাচর করতে পারে না, বা হয়তো বা কোথাও করেছে, বা যেমন এইখানে এসেছে গাড়িটা, এটা হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি, হুন্ডা ইনসাইড হাইব্রিড গাড়ি, হুন্ডা ইনসাইড তারপরে আবার হাইব্রিড। সো এইখানে বিষয় হচ্ছে একই তো হাইব্রিড গাড়ি, চিন্তার কারণ আছে। তারপরে হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি। টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলো আমি বলবো না, এই যে কোনো মডেলের গাড়িগুলি করা যায়। সো হুন্ডার মধ্যে, মাজদার মধ্যে যে গাড়িটা দেখলাম, এই গাড়িগুলো কিন্তু অনেক ডিফারেন্ট, অনেক ক্রিটিক্যাল আসলে এলপিজি করা। সো মিঠু ভাই, আপনার মনে হয় কি এটা কমপ্লিট, এটা কোনো সমস্যা নেই? হ্যাঁ, এটা কোনো সমস্যা নেই। এটা তো আমি এর আগে বিগত দিনেও কিন্তু করছি, এই 2টা গাড়ি করছি। এটা ছাড়াও আরো 2টা করছি বিগত দিনে। এটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড মোটর অ্যাসিস্ট। এটা সিস্টেম হলো সেমি হাইব্রিড, 100% হাইব্রিড না। আমাদের নরমাল সেমি হাইব্রিড, নরমাল গাড়িগুলো যেমন 100% হাইব্রিডের একটা সাপোর্ট পাওয়া যায়, এটা নরমাল গাড়ির থেকে ওই এখন যে হাইব্রিড গুলো अवेलेबल ওইটার মতো না, এটা আরো আগের মডেল কিন্তু। আচ্ছা, সেমি হাইব্রিড, তারপরে হচ্ছে প্লাগ ইন, তারপরে ইলেকট্রিক। এটা হচ্ছে 8টা কয়েল কিন্তু ভাই, 8টা কয়েল, 8টা কয়েল ইঞ্জিনের। মানে এটা খুললে পরে, এটা সামনে দেখলে যে কোনো একটা সাধারণ মানুষ একটু ঘাবড়ে যাবে যে এটা কিভাবে কি খুলবো, কিভাবে কি করবো। এটা আমরা খোলার পরে দেখতে পাইছি 8টা কয়েল আছে, 4টা ইনজেক্টর, 4টা সিলিন্ডার। এই গাড়িটা যে কেউ করতে গেলে একটু টেনশনে পড়ে যাবে যে 8টা কয়েল দিয়ে কিভাবে আমরা এটা কমপ্লিট করব। আচ্ছা আচ্ছা। সো আমাদের এটা তো আপনি করেছেন? হ্যাঁ, এটা আমরা এটা করছি হচ্ছে পরশুদিন। আচ্ছা, পরশুদিন করা হয়েছে গাড়িটা। আজকে কি সিজন আসছে? আজকে ওই যে ওনার একটু সার্ভিস কোনো কিছু না, উনি নিয়ে যাওয়ার পরে একটু সামান্য সমস্যা হয়েছে। যেমন আমরা নতুন এলপিজি করলে ভাইয়া 7 দিনের মধ্যে কোনো না কোনো একটা প্রবলেম যদি থাকে, আমরা ওনাকে বলেই দিই যে 7 দিনের মধ্যে যে কোনো সমস্যা হতে পারে, আসবেন। একবার চেকআপ করে সেটিং হয়ে গেলে এগুলা সেকেন্ড টাইম লাগে না। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা দেখলাম যে হুন্ডা ইনসাইড গাড়িটা কিন্তু এলপিজি হয়েছে। সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে আপনাদের যে ব্র্যান্ডের গাড়িটা আছে, এই গাড়িটা এলপিজি নিয়ে যদি কোনো কনফিউজ থাকে, অবশ্যই একটা ফোন করবেন, ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন আপনার ওই মডেলের গাড়িটা এলপিজি করা পসিবল কিনা, এলপিজি হবে কিনা, এলপিজিতে কোনো সমস্যা হবে কিনা। আশা করি এলপিজি যদি না হয় তারপর ভালো একটা সাজেস্ট পাবেন, ভালো একটা সাজেশন পাবেন। সবকিছু মিলিয়ে আমি বলবো যদি গাড়ি এলপিজি করতে চান একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আমার এই ভিডিওটা সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। মিঠু ভাই, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।